অবশেষে বাসা ছেড়ে শহীদ ওসমান বিন হাদির পরিবার চলে যাচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি বরিশালের উদ্দেশ্যে তার পুরো পরিবার কিন্তু একটি মাইক্রো বাসে করে কিন্তু রওনা দিয়েছেন। স্বামীকে হারিয়ে শাশুড়ি সন্তান নিয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা। বুক ভরা কষ্ট নিয়ে স্বপ্নগুলি ঢেকে দিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন তিনি। এমন হৃদয় বিদারক দৃশ্যটিও যে দেখতে হবে যেটা ছিল কল্পনার বাইরে। যে নেতা জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা অর্জন করলেন, সেই নেতা নিজ জন্মভূমির সেই স্বাধীন মাটিতে সন্ত্রাসীর গুলিতে মৃত্যুবরণ করলেন। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? কিন্তু তার চেয়েও দুর্ভাগ্য সেই নেতার খুনের বিচার নিয়েও চলছে রাজনীতি, যার ফলে সকল আস্থা আর ভরসা হারিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা। হাদির মৃত্যুর পরে খুনি বেশ কয়েকবার লাইভে এসে কথা বলেছেন। ভিডিওগুলিতে তাকে বেশ স্বাচ্ছন্দ্যে গল্প করতে দেখা গেছে। অতএব বোঝাই যাচ্ছে খুনিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে, যে বিষয়টি ভাবিয়ে তুলেছে গোটা জাতিকে। কেননা যে হাদির মতো বিপ্লবীদের জন্য হেলে পড়া রাজনৈতিক দলগুলি আজ মাথা তুলে দাঁড়িয়েছে, সেই হাদির খুনের বিচারে তাদের নেই তেমন কোনো মাথা ব্যথা। অথচ বলতে গেলে দেখা যায় হাদির রক্তের বিনিময়ে তাদের হাতে সুযোগ এসেছে ক্ষমতার চেয়ার দখলের। তবে দুর্ভাগ্য, তারা শুধু চেয়ারটাই দেখলেন, হাদিকে চিনলেন না। ওসমান হাদির বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শুধুমাত্র হাদির ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনতা, কিন্তু তা খুব একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না রাজনৈতিক অঙ্গনে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল দলের নেতাকর্মীরা ব্যস্ত রয়েছেন নির্বাচনের কাজে। খুনের 1 মাস পরে পুলিশ মামলার যে চার্জশিট তৈরি করেছে, তাতেও সন্তুষ্ট নয় হাদির পরিবার। তারা বলছে ষড়যন্ত্রকারীদের বাঁচাতে এটা একটা সাজানো চার্জশিট। অতএব তারা আস্থা হারিয়েছেন দেশের আইনের প্রতি, যার ফলে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে শহর ছেড়ে নিজ গ্রামের বাড়ি বরিশালে চলে যাচ্ছেন রাবেয়া, যেটা আসলে দেশ এবং জাতির জন্য লজ্জাজনক। এই বাসাটি ছেড়ে শহীদ ওসমান বিন হাদির পরিবার কিন্তু এই মুহূর্তে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলেন।